মানিকগঞ্জের প্রার্থীদের সরাসরি নির্বাচনী প্রচারণা শুরু না হলেও জেলার সর্বত্র চলছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান, পাড়া মহল্লা কিংবা শহরের অলিগলিতে চলছে ভোটের হাওয়া। এদিকে মানিকগঞ্জের ৩ আসনে ১৮টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। মানিকগঞ্জ ১ আসনে ৯টির মধ্যে ৭টি বৈধ ও ২টি বাতিল। মানিকগঞ্জ ২ আসনে ৬টির মধ্যে ৩টি বৈধ ও 3টি বাতিল। মানিকগঞ্জ ৩ আসনে ১২টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই শেষে ৮টি বৈধ এবং 4টি বাতিল ঘোষণা করা হয়। সব মিলিয়ে 3টি আসনে দাখিল হওয়া ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ১৮টি বৈধ ও 9টি বাতিল হয়েছে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। মানিকগঞ্জের ভোটের খবর সম্বন্ধে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, তামিমা, আপনি যেমনটি বলছিলেন, এই শীতের সকালে মানিকগঞ্জে কিন্তু ভোটের উত্তাপ রয়েছে। বিভিন্ন চায়ের দোকান, পাড়া মহল্লা এবং শহরের অলিগলিতে ৫ জন মানুষ যদি জড়ো হয়, সেখানে কিন্তু তাদের কথার বিষয় হচ্ছে নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে। এখন এই যে মানিকগঞ্জে ৩টি নির্বাচনী আসন রয়েছে, এখানে সরাসরি প্রার্থীরা কিন্তু এখনো গণসংযোগে নামেনি, কিন্তু তাদের যে সমর্থক রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু বসে নেই। তারা বিভিন্ন কৌশলে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন, তাদের ভোট প্রত্যাশা করছেন। অপরদিকে মানিকগঞ্জের ৩টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র ২৯ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন, কিন্তু মনোনয়নপত্র জমা দেন ২৭ জন প্রার্থী। এর মধ্যে ১৮ জন বৈধ প্রার্থী ঘোষণা করা হয়, বাকি ৯ জনকে অবৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে মানিকগঞ্জে ১ আসনে ৯টি মনোনয়নপত্র জমা হয়, সেখানে যাচাই বাছাই শেষে ২টি প্রার্থীকে বাতিল করা হয়, অবৈধ ঘোষণা করা হয়। মানিকগঞ্জ ২ আসনে ৬টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বৈধ, ৩টি অবৈধ। আর মানিকগঞ্জ ৩ আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দেন ৩ আসনে, সেটি ১২ জন প্রার্থী জমা দেন। সেখানে যাচাই বাছাই শেষে ৪ জনকে অবৈধ ঘোষণা করা হয়, ৮ জন প্রার্থী রয়েছে। এর মধ্যে যে ৯ জন যে অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে আপিল করেছেন। আর এই যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, মানিকগঞ্জ ২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, তার মনোনয়ন বাতিল হয়েছে। এ কারণে বিএনপির প্রার্থী কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছেন মানিকগঞ্জ ২ আসনে। আর মানিকগঞ্জ ১ আসনের কথা যদি বলি, এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী রয়েছে তুজা, যার কারণে মানিকগঞ্জ ১ এর মধ্যে তুমুল লড়াই হবে। অপরদিকে মানিকগঞ্জ ৩ আসনে নির্বাচনের বিষয় যদি আমি বলি, সেখানে বর্তমান বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান ভিতা, তার সাথে লড়াই হবে মানিকগঞ্জের জামাত ইসলামের একমাত্র প্রার্থী এখানে রয়েছে মানিকগঞ্জ ৩ আসনে, সেটি মাওলানা দেলোয়ার হোসেন, তার সাথে লড়াই হবে আফরোজা খান ভিতার সাথে। আর বিএনপির তাদের জোটগত কারণে এখানে তার ৩ জন প্রার্থী রয়েছে, আর জামাত ইসলামের তাদের ৩ জন প্রার্থী মাঠে থাকলেও তাদের জোটের কারণে ২টি আসন ছেড়ে দেয়। মাত্র মানিকগঞ্জ শুধু ৩ আসনেই এখানে জামাতের মনোনীত প্রার্থী রয়েছে। আর এই যে মানিকগঞ্জের আমরা যদি উত্তাপ বলি, এখানে কিন্তু নির্বাচনী কোনো সহিংসতার কোনো আমরা খবর পাইনি এবং আচরণবিধি লঙ্ঘনের আমরা সংবাদ কিন্তু এখনো পাইনি। মানিকগঞ্জে খুবই শান্তভাবে চলে আসছে নির্বাচনী উত্তাপ এই শীতের মধ্যে। বিভিন্ন এবং কৃষকরা যারা রয়েছেন, তারা ক্ষেত খামারে কাজ করছেন, আমি তাদের সাথে কথা বলি, তারাও কিন্তু এই নির্বাচনের বিষয় নিয়ে তারা বেশ রয়েছে। অপরদিকে যে গণভোটের রয়েছে, এই গণভোটের হা ভোট বা না ভোট, এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখনো মানিকগঞ্জে তেমনটি জানে না, তাদের মাথা ব্যথা নেই। কিন্তু তাদের এই যে সামনে জাতীয় নির্বাচন রয়েছে, এটি তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানিকগঞ্জের নির্বাচনের আমেজ। এই ছিল মানিকগঞ্জের নির্বাচনের সর্বশেষ খবর। তামিমা।